আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। ঠিক কিনা ভাই? আপনি বাহিরে দেখতে হবে না, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার 3.5 হাত বডির বাহিরে এবং ভেতরে যেই নিয়ামত দিয়েছে, এক একটা নিয়ামতের শুকরিয়া যদি আপনার লাইফ পর্যন্ত করতে থাকেন, আপনার লাইফ শেষ হয়ে যাবে, নিয়ামতের শুকরিয়া শেষ হবে। মুনিব বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড়ই নাফরমান, বড়ই জালেম। আমি তাকে অসংখ্য গণিত নিয়ামত, টাকা পয়সা, নাতি নাতনি, ঘর বাড়ি, বিভিন্ন কিছু দিয়েছি, তাও বলে আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই। আছে না নাই? ঘর একতলা করলে সেই শুকরিয়া আদায় করে না, আরেকতলা কিভাবে বাঁধবে, চিটিংগিরি, 2 নম্বরে জুলুম রাহাজানি করে হলো আরেকতলা কিভাবে বাড়াবে, এই চিন্তায় সে মগ্ন থাকে। অথচ সে এই চিন্তা করে না, আহা, আমার এই স্থানে আসার জন্য কত মানুষ আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, কত মানুষ গাছতলায় বাসতলায় না খাইয়ে, আপনারা রোডে ঘাটে দেখেন না, ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে। সেই হিসাবে আল্লাহ আমাদেরকে কত নিয়ামতের মধ্যে রেখেছে, আলহামদুলিল্লাহ। সেজন্য 5টি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়ার আগে, ছিনিয়ে নেওয়ার আগে এই 5টি নিয়ামত থাকতে ওই নিয়ামতের কদর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার আগে ওই 5টি নিয়ামতের কদর করো। সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত, শাবাবাকা ক্বাবলা হারামিক, আমার নবী বলে বৃদ্ধ হওয়ার পূর্বে, যৌবন থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় ওই যৌবনের কদর করো। সুবহানাল্লাহ। যৌবন থাকতে মুরব্বীদের পাত্তা দেয় না, যৌবন থাকতে নেতার পিছনে, নেত্রীর পিছনে দৌড়ায়। অথচ আল্লাহ বলেছে, যৌবন কালে বান্দা তুমি সঠিকভাবে যদি আমার জমিনের মধ্যে একটা সিজদা দাও, আসমানের ফেরেশতারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান হতে যেই মুষলধারে বৃষ্টি বর্ষণ করে, আমরা ফেরেশতারা ওই বৃষ্টি কাউন্ট করে গণনা করে শেষ করতে পারি। আর আল্লাহর ওই যুবক বান্দা যখন সিজদা দিয়ে দেয়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে যে আমল লিপিবদ্ধ করে দেয়, যেই নেকি দিয়ে দেয়, আমরা ফেরেশতারা তা গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। যৌবনের ইবাদত দেখছেন? বুড়া খালে আপনি কদম মারতে মন চাইবে না, বসলে দাঁড়াইতে মন চাইবে না, দাঁড়াইলে বসতে মন চায় না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। নামাজের আসল মজা হচ্ছে সিজদার মধ্যে। তাহলে তুমি যৌবন কাল নেতা নেত্রীর পিছনে স্লোগান দিয়ে শেষ করে দিছ, আর বুড়ে কালে আসছো মসজিদ ধরতে। মসজিদে আস্তে আস্তে অজু বানায়, আস্তে আস্তে অজু আবার চলে যায়। 2 রাকাত নামাজ পড়তে পড়তে প্রস্রাব ধর, বাথরুম ধর, দাঁড়ায় থাকতে পারেন, সেই ইবাদতের মজা আছে। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহান। তাহলে এখন যদি প্রশ্ন করেন, হুজুর আমরা বৃদ্ধরা নামাজ পড়তেছি, হচ্ছে না? হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার উপর জুলুম করি না। বান্দা তুমি যদি যৌবনে ইবাদত করে থাকো, সেই অভ্যাস বৃদ্ধকালও থেকে যাবে। আমি আল্লাহ আরশ আজিম থেকে দেখছি তুমি যৌবন কালে আমার জন্য যে এরকম পাগল হয়ে গেলা,
বৃদ্ধকালে তুমি না পারলেও ওই আমল আমি আল্লাহ বন্ধ করব না। সুবহানাল্লাহ। যৌবনকালে যেভাবে করেছো এভাবে বৃদ্ধকালে তোমার অভ্যাস আছে, কিন্তু শরীরে সই দিচ্ছে না, সক্ষম হচ্ছে না, তবে আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ তোমার উপর জুলুম করব না, আমি তোমাকে ওইভাবে তোমার আমল নামার মধ্যে নেকি করব। সুবহান। 2 নাম্বার পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। আমার নবী বলে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে, সবল থাকতে, অসুস্থতা হওয়ার পূর্বে যেই সুস্থতার শরীরকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো, অসুস্থ হয়ে বান্দা মেডিকেল ক্লিনিকে শুই শুই যদি আল্লাহ আল্লাহ 50 বার করো, আল্লাহ একবারও সই দিবে না। কারণ আল্লাহ বলবে তোমাকে আমি সুস্থতার নিয়ামত দিলাম, তখন তুমি নেতার পিছনে, নেত্রীর পিছনে, সমাজের মধ্যে জুলুম করলা, আর এখন সিক বেডে বসি কান্না রাহাজানি করলেও আমি আল্লাহ তোমাকে সই দিব না। সুস্থ থাকতে মানুষকে মানুষ মনে করা নাই, কাকে মারবে, কার জায়গা জমিন দখল করবে, কারণ কি ওই শক্তি আছে যে এগুলো আল্লাহর পিছনে ব্যয় করে না, বান্দার পিছনে, দুনিয়ার পিছনে তার সময়, তার সুস্থতা বিলীন করে দিয়েছে। এখন যখন মেডিকেলে পড়ে থাকছে কেউ আসে না, যার জন্য তার সুস্থতা, তার যৌবন বিলীন করে দিয়েছে, সে পর্যন্ত তাকে দেখতে আসে না। দুনিয়া হচ্ছে ওই রকম স্বার্থপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। বান্দা তুমি যখন সুস্থ ছিলা তখন আমি আল্লাহ তোমাকে 5 বার ডাক দিল, তুমি একবার সই দাও নাই। পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়াইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। যখন তুমি অসুস্থ হয়ে গেলা, আমি যখন তোমাকে অসুস্থতা দিয়ে, বড় বড় বিপদ দিয়ে গ্রেফতার করলাম, মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, তখন তুমি আল্লাহ একবার জায়গায় 10 বার ডাকো। তখন কি হবে? যখন সুস্থতা দিয়েছি, নিয়ামত দিয়েছি, তখন আমার রাস্তায় খরচ করো না। যখন আগুন দিয়ে, পানি দিয়ে, কারেন্ট দিয়ে যখন ধ্বংস করে দিলাম, দাওয়াত হুজুর দিয়ে একবার জায়গায় 10 বার করা, তখন আর কি হবে? দরজা বন্ধ, আর সুযোগ নাই। মালাকুল মাউত যখন চলে আসে, যখন আজরাইল চলে আসে, কলমা পড়ার আর সুযোগ দেয় না। আজরাইল বলে 50 বছর 60 বছর তোমাকে সময় দিয়েছি, নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই, দান সাখাওয়াত করো নাই, আর 5-10 মিনিট সময় নিয়ে তুমি আর কি করবা? কথা বলেন ঠিক কিনা? ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অসুস্থতা হওয়ার আগে সুস্থতার নিয়ামত, সুস্থতাকে গনিমত মনে কর। 3 নাম্বার পয়েন্ট ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। আমার নবী বলে দরিদ্র হওয়ার পূর্বে, নবী বলেন ব্যস্ততা হওয়ার পূর্বে, অবসর যেই সময় আসার আগে ব্যস্ত সময়কে কদর করো। মানুষ যখন অবসর হয়ে যায়, কোনো কাজকর্ম থাকে না, তখন সে আফসোস করে। সেজন্য ব্যস্ততা থাকা সময় ব্যস্ততাকে, অফিসের কাজকে, যেই যেই পদে আছেন ওই কাজের কদর করেন। যখন চাকরি চলে যাবে, আর থাকবে না, তখন আর হা হুতাশ করে আর কোনো কাজে আসবে না। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলি। 4 নাম্বার পয়েন্ট, নবী বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। দরিদ্রতা, অসহায়ত্ব আসার আগে যেই সম্পদ আছে, যেই মাল আছে, সেই মালের কদর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে
যেই সম্পত্তি দিয়েছে, বাড়ি দিয়েছে, আপনি যদি মনে করেন আজীবন আমি এইভাবে চলবো, আমি এইভাবে থাকবো, তাহলে তকদীর পরিবর্তন হবে। যে ধনী সে আজীবন মৃত্যু পর্যন্ত আমিত্বভাবে ধনীত্ব থাকে না। আপনি দেখেন যারা 16-17 বছর রাজত্ব করেছে, তারাও তো এই কথা মনে করে নাই আমাদের পালাতে হবে, সরে যেতে হবে, আমরা এইভাবে ক্ষমতায় থাকতে পারবো না। তারা কি মনে করে, তাদের প্ল্যান আমিত্ব আমরা থাকবো, এই খেয়াল করেছে। কিন্তু আল্লাহর ফয়সালা কেউ বুঝতে পারবে না। তারা বুঝতে পারে নাই তাদের থেকে ক্ষমতা চলে যাবে। যদি ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতা অপব্যবহার না করত, ক্ষমতার সঠিক ব্যবহার করত, তাহলে তাদের বেইজ্জতি হতো না, তাদের লাঞ্ছিত হতো না, তাদের নিজের মাতৃভূমি ত্যাগ করতে হতো। কথা বলেন ঠিক কিনা? যেমন এজ এন এক্সাম্পল হিসেবে বলি, মসজিদের কমিটিতে যারা থাকে, দায়িত্ব পালন করে সঠিকভাবে, তারা যদি দায়িত্বটা পালন করে, এরপরে যদি নতুন কমিটি গঠন হয়, তারপরেও যদি সেই কমিটিতে না আসলে মানুষ তাকে শ্রদ্ধার চোখে তাকে স্মরণ করে। উনি যতদিন ছিলেন সুন্দরভাবে মসজিদের কাজ আঞ্জাম দিয়েছিলেন, প্রত্যেকটা টাকার হিসাব দিয়েছিলেন। আর যারা 2 নাম্বারি করে, সিটিংগিরি করে, নতুন কমিটি হলে তারা মসজিদে আর আসে না, পালাই যায়, থাকে না, অন্য মসজিদে চলে যায়। কারণ কি? ক্ষমতা থাকা অবস্থায় মসজিদের টাকা লাড়াছাড়া করছিল, ক্ষমতা থাকা অবস্থায় মসজিদের ক্ষমতা নিয়ে, মসজিদের সেক্রেটারি নিয়ে, সভাপতি নিয়ে বাহাদুরি করছিল। মসজিদ কি ক্ষমতা দেখানোর জায়গা নাকি? এটা একটা দায়িত্ব, আপনি আল্লাহর ওয়াস্তে পালন করবেন। কাল কঠিন ময়দানে এটার ওসিলায় হয়তো সঠিকভাবে পালন করে থাকলে নাজাতের জরিয়া। সুবহান। আর এখন আমরা মসজিদে বড় বড় অ্যামাউন্ট দিই মসজিদের কমিটিতে ঢুকার জন্য। ঢুকলে কি হবে? মুয়াজ্জিন বিদায় করে দিব। ইমাম সাহেব আমার সাথে সদর বদর করলে হয়তো গাট্টি বাঁধা যোগ। রিজিক কি আপনার হাতে? সে এখান থেকে চলে গেলে আল্লাহ এর চাইতে ভালো হয়তো তার জন্য রিজিকের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করার আগে 500 বছর আগেই রিজিককে আগে সৃষ্টি করে। সুবহান। এই 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা। দারিদ্রতা আসার আগে আপনার মাল সম্পদ গরিমতকে আপনি কদর করেন। কদরে নিয়ামত বাদা জওয়াল। নিয়ামত যখন চলে যাবে, হা হুতাশ করলে আর কোনো কাজে আসবে না। সেজন্য আল্লাহ আপনাকে যা দিয়েছে, কম হোক বেশি হোক, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যেই বান্দা আল্লাহ যেই নিয়ামত তাকে দান করেছে, তার থেকে সে সঠিকভাবে জীবন জীবিকা নির্বাহ করে, মসজিদ মাদ্রাসায় দান সাখাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো বেইজ্জতি করে না। সে কখনো বিপদে গ্রেফতার হলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে উসিলা বানায় দেয়, কোনো না কোনো মাধ্যমে সে ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ দেখবেন কোটি টাকা থাকা সত্ত্বেও সামান্য পেজে পড়ে যে ওটা আর অনেক লম্বা হয়ে যায়। কারণ তার উপর মানুষের অভিশাপ আছে, তার উপর ফেরেশতাদের লানত আছে, তার উপর সমাজের মানুষের সৃষ্টির অভিশাপ রয়েছে। সেজন্য সে স্বর্ণ ধরলে মাটি হয়ে যায়, আর অনেকে মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কারণ কি? নিয়ামতের কদর করেছে। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জত করব না। লাযীদান্নাকুম, অবশ্যই
আমি আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে যে নিয়ামত পেয়ে হাও উদাস করে, আমি যদি আরো পাইতাম, যদি তার কাছে এতিমখানা মাদ্রাসায় থেকে কেউ দান সৎকার জন্য আসে, মসজিদের জন্য অনুদানের জন্য আসে, সেই বলে এই বছর আমার ব্যবসা বাণিজ্য হয় নাই, আমার দান হয় নাই, আমার চাকরির মধ্যে লাভ হয় নাই, ইন্না আযাবি লাশাদীদ, অথচ সে মিথ্যা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত হয়তো আগুনের মাধ্যমে নিয়ে যাবে, অথবা বড় ধরনের কোন রোগ দিয়ে হসপিটালের মধ্যে দিয়ে আইসিইউর মধ্যে ঢুকায় 2-3 লাখ টাকা বিল দিয়ে দিক দিয়ে চলে যায়। কারণ কি? তার কাছে যখন মাদ্রাসা থেকে এতিমখানা থেকে ছেলেরা এসেছিল, সে বলে এবছর আমার সন্তান হয় নাই, অথচ হয়েছিল। মিথ্যা কথা। অন্তত 100 টাকা দিতে সে পারে নাই। মসজিদ থেকে যখন দিছে দেয় নাই, বেচা কিনা নাই, ব্যবসায় লাভ নাই, এই সমস্ত মিথ্যা কথা বলে সে নিয়ামতের নাশুকরি আদায় করেছে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা নিয়ামতের নাফরমানি নাশুকরি আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত ওইভাবে ছিনিয়ে নেবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা সমাজের মধ্যে, এলাকার মধ্যে অনেক মানুষ দেখবেন এক সময় অনেক নামি দামি, যার পিছনে মানুষ স্লোগান দিত, এখন কেউ নিজের ঘরের মানুষও পাত্তা দেয় না, লাথি মারে। কারণ কি? নিয়ামত থাকতে কদর করে না। এখন চা খাওয়ার জন্য 10 জনের গীবত করতে হয় তার থেকে, কারণ চা একটার ব্যবস্থা করতে হবে। তো মানুষের সত্য মিথ্যা বুঝাইয়ে চা একটার ব্যবস্থা করে, চাঁদা তোলে। তাহলে এগুলো হচ্ছে বেইজ্জতি, জিল্লতি। ইবাদত করছে, ইবাদত আল্লাহ কবুল করে না। কেন কবুল করবে? এখন নামাজ পড়ে, এখন 2 নাম্বারই করে, এখন নামাজ পড়ে, এখন গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়। রব্বুল আলামিন 5 নাম্বার পয়েন্টে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, সর্বশেষ পয়েন্ট। আমার নবী বলে জীবন থাকতে মওতের আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। 50 বছর, 60 বছর, 70 বছর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জিন্দেগি করার জন্য হায়াত দিয়েছি। তখন তুমি ইবাদত, বন্দেগী, দান, সাদাকা যা করার তা করে নাও। আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলেন মালাকুল মাউত আজরাইল যখন চলে আসবে, তখন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কিঞ্চিত পরিমাণ সময় আজল হবে না, এদিক সেদিক হবে না। তুমি বিমানে আছো নাকি, পুকুরে আছো না, অফিসে আছো নাকি, ওয়াশরুমে আছো, সিজদার হালতে আছো, এগুলো দেখবে না। যেই অবস্থায় আছো ওই অবস্থায় আজরাইল আপনার জান কবজ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। বড় বড় আলেমরা, আল্লাহর ওলিরা দেখেন না, সিজদার হালতে মসজিদে জিকির করতেছে, ওই অবস্থায় তাদের ইন্তেকাল। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। ইবাদতের পাওয়ার। নিয়ত থাকতে হবে আল্লাহ আমার মরণটা যাতে যাই নামাজে হয়, আমার মরণটা যাতে সিজদার হালতে হয়, আমার মরণটা যাতে ভালো কাজের মধ্যে দিয়ে। সুবহান। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে আপনার জীবনকে আপনি কাজে লাগান। ছেলে মেয়ে, নাতি নাতনি সুযোগ থাকতে আপনি তাদেরকে মানুষ করে দেন। উচ্চ শিক্ষা নয়, উত্তম শিক্ষা দেন। সাম্প্রতিক আপনারা জানেন, গত 5-6 দিন আগে ঢাকার মধ্যে যে ঘটনা, এক মায়ের মারা যাওয়ার 7-8 দিন হয়ে গেল, গায়ের মধ্যে পোকা চলে আসলো, অথচ তার প্রত্যেকটা সন্তান বড় বড়
জায়গার মধ্যে সেটেল। একজন হচ্ছে ডাক্তার, আরেকজন হচ্ছে সুয়েটের বড় প্রফেসর, যার বেতন না হলো 2.5 লক্ষ টাকার উপরে, আরেকজন হচ্ছে কানাডার প্রবাসী। তাদের ঘরে মায়ের স্থান হয় নাই, আর সেই মা তুমি কত কষ্ট করে তাদেরকে মানুষ করেছো, তাহলে এত উচ্চ শিক্ষা দিয়ে কি হবে, আপনার স্থান হবে? এইরকম মৃত্যুর পরে মশা মাছি খাবে। যদি আপনি ওই সন্তানদেরকে যদি কোরআন হাদিসের এলম যদি সিনার মধ্যে দিতেন, আল্লাহর কসম আজকে আপনার এই হাল। আমি তো সন্তানদের দোষ দিব না, আমি বলবো পিতামাতার দোষ। আপনার কারণে আপনার এই হাল। শেষ পর্যন্ত স্থান নিচে কোথায়? মেয়ের বাসায়। মেয়েও বড় সরকারি টিচার, বড় একটা কলেজে। তো শ্বশুর বাড়িতে, মেয়ে শ্বশুর বাড়িতে থাকা মানে এর সাইকেল দিল্লতি আর কোনো হালত হতে পারে না। কি করবে? মা হিসাবে একটা রুম দিছে, তাও দেখে না। ওই রুমের মধ্যে মরে গেলে 7 দিন হয়ে গেল, পোকা চলে আসছে গায়ের মধ্যে। হলে আপনি এই সন্তান জন্ম দিয়ে আর কি লাভ হইলো? এর চাইতে তো মাটি 2 ভাগ করে মাটির মধ্যে ঢুকে দেওয়া আরো ভালো ছিল। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা নয়, উত্তম শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। তারপর আপনি কি বানাবেন এটা আপনার ইচ্ছা। অন্তত কোরআন হাদিসের এলম যদি সূরা ফাতিহার কালিমার যদি পাওয়ার তার ভিতর থাকতো, সে সুইডেন না, সে যদি আমেরিকায় থাকতো, তাহলেও অন্তত সে টাকা দিয়ে হলো, মানুষ দিয়ে হলো তাদের পরিচর্যা করাতো, না হয় মাকেও নিয়ে যেত। কথা বলেন ঠিক কি? আজকে দ্বীন ইসলাম নাই, মায়ের কদর বুঝে নাই, সেজন্য স্ত্রীদের কথা শুনে যার যার জায়গায় সে সেটেল, মায়ের কোনো খবর নাই। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সেজন্য ভাই, জীবন থাকতে এই ভুল করিয়েন না। ছেলে সন্তানকে যদি সম্পত্তি সাইন টাইন দিয়ে দিয়ে ফেলে, আপনার স্থান হবে ওল্ড হোম তথা বৃদ্ধাশ্রম। কারণ সাইন টাইন দিয়ে দিয়েছেন, এখন যার যার মতো সে সেটেল হয়ে গিয়েছে, আপনাকে আর কদর করবেন। ভাগ করে দিবেন ঠিক আছে, কিন্তু দায়িত্ব থাকবে আপনার হাতে, রশি থাকবে আপনার হাতে। আপনি যদি রশি ছেড়ে দিয়েছেন, আপনার ঠিকানা আর আপনার ঘরে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। এখান থেকে 4টি বিষয়ের, গুরুত্বপূর্ণ বিষয়ের এগুলা খেয়াল রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে ওইভাবে বলেছেন যে 1 নাম্বার যে আমি 5টি পয়েন্ট নিয়ে কথা বললাম, 5টি নিয়ামত চলে যাওয়ার আগে ওই 5টি নিয়ামতকে কদর করেন। ওখান থেকে 4টি গুরুত্বপূর্ণ। এক সাহাবী বলেন, 1 নাম্বার কদরুশ শাবাবি লা ইয়ারিফু ইল্লা শুয়ুখ। যৌবনের মূল্য তখনই বুঝতে পারে যখন সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, যখন তার 50-60 বছর হয়ে যায়। যে ব্যক্তি যৌবনের একটি গুনাহ অভ্যাসে পরিণত করে ফেল, সে 70 বছর হলো তার ওই খাসলতটা তার থেকে যায় না। বর্তমান আমরা আগে ওয়াজে বলতাম, আপনাদের সাবালক বালিকা সন্তানদেরকে আপনাদের চোখের নজরে রাখবেন। এখন কিভাবে বলবো, এখন 2 বছরের মেয়েও নিরাপদ নয়। আপনারা প্রতিনিয়ত দেখছেন যে 70 বছরের বৃদ্ধা গত কিছুদিন আগে একটা তার নাতি থেকেও ছোট হবে, তাকে কিভাবে দর্শন করতে চাচ্ছে, যে মেয়েটা প্রস্রাব করার রাস্তা পর্যন্ত এখন ক্লিয়ার হয় না, তাকে দর্শন করতে চাচ্ছে। কেমন জমানার মধ্যে আমরা এখন বসবাস করতেছি। সেজন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, শুধু মহল্লা না, আপনার ছেলে মেয়েকে আত্মীয় স্বজন থেকে হেফাজত করবেন। বেড়াইতে আসে না, বেশি আদর করতে দিবেন না, চোখের সামনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। তাহলে আমি বললাম কদরুশ শাবাবি লা ইয়ারিফু ইল্লা শুয়ুখ, যৌবনের অভ্যাসকে ভালো অভ্যাসে পরিণত করবে। যেমন যেই ব্যক্তি যৌবনে ভালো কাজ, ইবাদতের মধ্য দিয়ে, আমি বললে দান সাখাওয়াত বা নফল একটি কাজ করত, তাহলে সে বৃদ্ধ হলো, সে না পারলেও ওটার চেষ্টা করবে।
যেমন দান সাদকা করে, তার থেকে তার সন্তান শিখলো। সে যদি নাতি দেখলে মসজিদে টাকা দিত, তার নাতিও তার বাবা থেকে সে বলবে আমার দাদা তো মসজিদে টাকা দিচ্ছে, বাবা আমাকে কিছু টাকা দাও, আমি মসজিদে দিব। সুবহান। দেখেন ভালো থেকে ভালোটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। যদি বাবা 2 নম্বরে সিটিং গিরি, রাস্তার মধ্যে বসে সিগারেট টানে পুকুর পাড়ে, নাতিও বাবা থেকে দেখে ছেলে শিখবে, ছেলে থেকে নাতিও শিখবে। এগুলা হচ্ছে ব্লাড কানেকশন। আপনি যেটা করেন এটা পরবর্তী জেনারেশন এটা শিখবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াকদরুল আফিয়াতি লা ইয়ারিফু ইল্লা আহলুল বালায়। আপনি নিরাপত্তার কদর নিয়ামত বুঝবেন আহলুল বালায়। বলা মুসিবত আসলে যখন নিরাপদে থাকতেন, নিরাপদের কদর করতেন না। সমাজের মধ্যে ভালো একজন চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তখন দরজা খুলে ঘুমাতে পারতেন। এখন আপনি 5 টাকা 10 টাকা তার বিনিময়ে বিক্রি হয়ে এমন একজন চেয়ারম্যান মেম্বার নিয়োগ করলেন, এখন আপনার 2 বছরের সন্তান নিরাপদ না। তাহলে আপনি এখন কপালে হাত মারিয়ে আল্লাহ নাই, কারণ ভাবিয়ে করিয়ে কাজ করিয়ে ভাবিয়ে। আপনি যখন ভোটটা দিচ্ছেন, যখন নির্বাচন করতেছেন, হয়তো আপনার একটি ভোটের কারণে সেই হেরে যেত, কিন্তু আপনি তাকে ভোটের আগে 500 টাকা খাম্বরে দিয়ে ভোট দেওয়ার জন্য। তাহলে আপনি জানেন যে সে সমাজের চেয়ারম্যান হলে, মেম্বার হলে 2 নম্বরে হবে, মানুষ নিরাপদে থাকবেন, তারপরও ভোট দিতেন। তাহলে এটা আল্লাহর কাছে আপনার জবাব। 3 নাম্বার পয়েন্ট ওয়াকদরুস সিহহাতি লা ইয়ারিফুহু ইল্লাল মারদা। যখন সুস্থতা থাকে তখন নিয়ামত বোঝা যায় না। অসুস্থতা আসলে ইল্লাল মারদা, অসুস্থতা আসলে সুস্থতা কত বড় নিয়ামত বোঝা যায়। যেমন আমি বলি, কুরবান গেল, গরুর মাংস পেলাম, যেভাবে পাইলাম 3-4 প্লেট খাই ফেললাম, অথচ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনি বুঝতেছেন না। আশঙ্কা থাকে। কিন্তু বিয়াতে গেলেন, মেজবানে গেলেন, ওই পাইলেন যে খাই ফেলতেন। ইল্লাল মারদা, সুস্থ আছেন যে নিয়ামতের কদর বুঝতেছেন না। যদি আপনি মাফিক নিয়ম মেনে খেতেন তাহলে আরো 10 বছর খাইতে পারতেন, আরো বাঁচতে পারতেন। সুস্থতার কদর করেন না। সর্বশেষ পয়েন্ট ওয়াকদরুল হায়াতি লা ইয়ারিফুহু ইল্লাল মাউতা। আমরা হায়াত থাকতে হায়াতের মর্যাদা করি না, হায়াতকে কদর করি না। মৃত্যু আসলে, অসুস্থতা হয়ে গেলে দান সদকা কোথায় করব, টাকা কোথায় দিব, মাজারে দিব না মসজিদে দিব, দিশাহারা হয়ে যায়। যখন মানুষ অনুদানের জন্য যায় তখন দেয়। মৃত্যুর আগে ভালো হয়ে যাচ্ছে যে আপনি 70 বছর ভালো কাজ করেন নাই, আর 70 মিনিটে 10 মিনিটে আর কি ভালো, যখন সাকারাত চলে হুজুর ডাকবে না, মাজার থেকে অমুক ডাকবে না, হাদুর ডাকবে না, পাগল হয়ে যায়। তখন তওবা ইস্তেগফার করার জন্য আপনাকে 100 বারও যদি মৃত্যুর আগে তওবা করে 1 রাকাত নামাজের কাফারা হবে। সেজন্য সুস্থতা থাকতে নামাজ, ইবাদত, বন্দেগী সঠিকভাবে করেন। হায়াত চলে গেলে শেষ মুহূর্তে এসে 10 বার চেষ্টা করলেও হবে না, কারণ অসুস্থ হয়ে গিয়েছেন তো দাঁড়াতে পারতেছেন না, নামাজ কয় রাকাত পড়ছেন মনে থাকতেছে না, তখন আপনার নিজেরই বিরক্ত লাগবে। যদি যৌবন কালে করে থাকেন তাহলে আপনি ওই বয়সে না পারলেও আল্লাহ বলবেন বান্দা সে তো যৌবন বয়সে করলো, ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, যৌবন বয়সে আল্লাহ সে আপনাকে পিছিয়ে দেয় না, সে ইবাদত করেছে কিন্তু এখন পারতেছে না, আপনি তো দেখতেছেন আপনি তার আমল নামার মধ্যে সুবহান। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুক।